আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা। 19 সেপ্টেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের দুইটি টেস্ট ম্যাচের সিরিজ। আর সেই সিরিজকে সামনে রেখেই মূলত ইন্ডিয়া ক্রিকেট বোর্ড তাদের স্কোয়াড ঘোষণা করেছে 15 সদস্যের। যে স্কোয়াড দেখলে মনে হয় যে ইন্ডিয়া তাদের এই যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হয়তো এরকম স্কোয়াড ঘোষণা করবে কিনা সন্দেহ আছে। জাসপ্রীত বুমরা থেকে বিরাট কোহলি থেকে কেউই বাদ যায়নি, সবাইকেই রেখেছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার জন্য। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে বা আপনি বলতেই পারেন, আপনারা এত ভয় পাচ্ছেন কেন এই স্কোয়াড থেকে, বা বাংলাদেশের মানুষ কেন এত সমালোচনা করছে, এইরকম কথা বলছে। কারণ দেখেন, এটা আমরা সমালোচনা করছি না, এটা আমাদের কাছে একটা বড় বিষয়। কারণ ভারতীয় ক্রিকেটাররা বা ভারতীয় ক্রিকেট বোর্ড সবসময় বাংলাদেশকে ছোটো করে কথা বলে, বাংলাদেশের ক্রিকেটারদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে। কিন্তু এই পাকিস্তানকে 2 ম্যাচে হোয়াইট ওয়াশ করার পর ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেটাররা মুখেই যাই বলুক না কেন, ভিতরে ভিতরে যে তাদের বয়ে হাঁটু কাঁপছে, এটা আর বলার বাহুল্য থাকে না। কারণ পাকিস্তানের ক্রিকেটাররা বা পাকিস্তানের যে সাধারণ মানুষ আছে, তারা পাকিস্তান বাংলাদেশের কাছে 2-0 হোয়াইট ওয়াশ হয়েছে, সেজন্য ক্রিকেটারদের বাড়িঘরে আক্রমণ করেনি। কিন্তু ইন্ডিয়া যদি বাংলাদেশের কাছে 2-0 হারে, তাহলে ইন্ডিয়ান ক্রিকেটারদের বাড়িঘরে যে আক্রমণ করবে ইন্ডিয়ান দর্শকরা, এটা তারা ভালো করেই জানে। আর সেজন্য আগে থেকেই পূর্ণ প্রস্তুতি নিয়েই তারা মাঠে নামছে যে কোনোভাবেই বাংলাদেশের কাছে হারা যাবে না। এটা যে ভারতীয় ক্রিকেট বোর্ডের বা ভারতীয় ক্রিকেট দলের যে এটা একটা ভয়, বা সে ভয়টাতে তারা পেয়েছে, এটাই বাংলাদেশের কাছে জয় হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশ যদি ভারতের সাথে হারেও তবুও দুঃখ নেই, কারণ তাদের অবস্থান আর বাংলাদেশের ক্রিকেট দলের অবস্থানের মধ্যে অনেক পার্থক্য আছে। যদিও ইদানিংকাল সময় থেকে দর্শকদের মধ্যে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই আরেকটা ভারত পাকিস্তান ম্যাচের মতো টান টান উত্তেজনা কাজ করে, এবং ভারতের কাছে খুব নিকটবর্তী জয়ে গিয়েও বাংলাদেশ অনেক ম্যাচ হেরেছে, যেগুলো অনাকাঙ্ক্ষিত। যদিও আইসিসির পাওয়ার হোক বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পাওয়ার হোক, সেটা ভিন্ন বিষয়, কিন্তু খুবই নিকটবর্তী সময় গিয়ে বাংলাদেশ হেরেছে বা ইন্ডিয়া জিতেছে। কিন্তু বাংলাদেশের কাছে হারেরও অনেক সুখের স্মৃতি আছে। ভারতের অনেক ম্যাচগুলো হেরেছে, যদিও টেস্টে ভিন্ন বিষয়। টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারেনি। ইন্ডিয়া, পাকিস্তান এবং সাউথ আফ্রিকা, এই 3টা দলকে এখনও বাংলাদেশ টেস্টে হারাতে পারেনি। যদিও পাকিস্তানকে হারিয়ে রীতিমতো হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ ছেড়ে দিয়েছে। এবার পালা ভারতের। যদিও ভারতের স্কোয়াড বা তাদের পূর্ণ শক্তি নিয়েই তারা মাঠে নামছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররাও বা বাংলাদেশও তাদের পূর্ণ শক্তি নিয়ে যাবে মাঠের খেলায়। যারাই ভালো খেলবে তারাই জিতবে। কিন্তু আগে যেভাবে বাংলাদেশকে সহজেই ম্যাচগুলোতে, টেস্ট ম্যাচগুলোতে হারিয়ে দিতে পারতো ভারত বা অন্যান্য দল, এবার যে তা হবে না, এবার তার ব্যতিক্রম ঘটবে, সেটার আভাস পেয়েই আগে থেকেই সতর্ক হয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবং বাংলাদেশকে হারানোর জন্য তারা ছল ছল চাতুরি, কৌশল কলা, যত কিছু টেকনিক আছে সব কিছুই তারা কিন্তু অ্যাপ্লাই করবে। বিশেষ করে বাংলাদেশের যে পেস ইউনিট বর্তমানে আছে, সেই পেস ইউনিটকে আটকাতেই মূলত তাদের যত পরিকল্পনা থাকবে, তাদের সকল প্রস্তুতি থাকবে। তো দেখা যাক, খেলা হবে মাঠে, দেখা হবে খেলার ফলাফলে আসলে কী নির্ভর করে।